নমস্কার। আইসি আজকে আবার কলা বাগানে বেলপারে এক দাদা ভাই একটা জিনিস চাচ্ছে, এই যে মানুষের ঘা গরু নষ্ট করে থয়, ঠিক আছে, এসব কাটার জন্য বারণ কাটা মন্ত্রটা আগে বলি, তারপর বিশেষ কিছু তন্ত্র মন্ত্র সম্বন্ধে কথা বলবো। মন্ত্রটা হচ্ছে ভার কাটুন সম্ভার কাটুন মর্তে দিয়া পা, আপনি ভার কাটেন জয় জয়ন্তী মা। আবার বলি, ভার কাটুন সম্ভার কাটুন মর্তে দিয়া পা, আপনি ভার কাটেন জয় জয়ন্তী মা। এইটুকুনি কথা। এই মন্ত্র যেরকম আমরা হাত চালান দেই, বাটি চালান দেই, দর্পণ দেই, তারপরে যে হাত ভাড়ায় যায়, হাত শক্ত হয়ে থাকে, কাটে না, হাত দুইখান ধরিয়া তিনবার মন্ত্র উচ্চারণ করিয়া তিনটা ফু দিলে সঙ্গে সঙ্গে হাতের খিল লাগা ছাড়িয়ে যাবে। তারপরে কারো ঘা নষ্ট করে ফেঁচে, কারো কোনো জিনিস নষ্ট করে ফেঁচে এই মন্ত্রে ঝাড়া দিলে বা জল পড়িয়া ধুয়ে দিলে, খাওয়াই দিলে সঙ্গে সঙ্গে কাটিয়ে যাবে। এইটুকুনি আছে ভার কাটা মন্ত্র। এইবার আমরা যে মন্ত্রতন্ত্র প্রয়োগ করি তার কারণ এগুলো জানার দরকার আছে। এগুলো না জানলে পরে আমরা সম্পূর্ণ মন্ত্র শক্তির ফলাফল পাবো না। কয়েকটা ভিডিও দিছি, মন্ত্রের বহু বহু গুণ আছে, কিন্তু গুণ থাকলে হবে না। মন্ত্রের মূল, তন্ত্রের মূল পরিচয় কি আমাদের সেই পরিচিত হতে হবে আগের সাথে। যেরকম আমরা একজনের সাথে আর একজন অপরিচিত লোক এক জায়গায় দেখালে তার সম্বন্ধে আগে পিছিয়ে জানিয়ে শুনে তার সাথে আমরা বন্ধুত্ব করতে চেষ্টা করি, না আত্মীয়তা করার চেষ্টা করি। এবার আমরা যে মন্ত্রের জগতে আসব, মন্ত্রের সাথে আমাদের পরিচিত হতে হবে। সে কি কেমন, তন্ত্রের সাথে আসবো, তন্ত্র কি কেমন জানি না কিছু, তন্ত্র যন্ত্র মন্ত্র পাইছি, আমি একজন হরে কৃষ্ণ হরি বল গোসাই না। বলি শোনো, সংক্ষিপ্ত তন্ত্র পরিচয়। সকলে হয়তো প্রশ্ন করতে পারেন তন্ত্র কি, তাই না? সকলে হয়তো প্রশ্ন করতে পারেন তন্ত্র কি। মন্ত্র সবাই জানি, যন্ত্র সবাই জানি, তন্ত্র কি? মন্ত্রতন্ত্র তখনই কাজ করবে যখন, মন্ত্র আর যন্ত্র তখনই কাজ করবে যখন আমরা তন্ত্রের সাথে পরিচিত হতে পারবো, তন্ত্র কি জানতে পারবো। এই জন্য এই সম্পর্কে সংস্কৃততে বলা হয়েছে তন্ত্র, সংস্কৃত ভাষায় বলা হয়েছে তন্ত্র। তন শব্দটির অর্থ হলো তন অর্থাৎ দেহ বা শরীর, আর এত্র শব্দটি হলো ত্রাণ, রক্ষা বা রক্ষা। এত্র শব্দটির যেরকম এত্র কি তে, দেখো জিনিসটা একটা দাগ দিলাম, তারপরে এই যে আমরা এ লিখি, এ লিখলে এটা তে, তাইরে তে হয়ে যাচ্ছে না, তে তে মাফ করবা। শব্দটির অর্থ হলো ত্রাণ বা রক্ষা। এই হলো তন্ত্র অর্থাৎ তন, যোগ ত্রে তন্ত্র। কথাটির বাংলায় অর্থ হলো যার সাহায্যে তনুকে ত্রাণ করা যায়, অর্থাৎ দেহ শরীর। তনুকে ত্রাণ করা যায় অর্থাৎ দেহ শরীরকে রক্ষা করা যায়। এই যে শব্দ, এর থেকে আমাদের দেহ শরীরকে রক্ষা, তন্ত্র অর্থাৎ তন দেহ শরীরকে রক্ষা করা যায়, তারই নাম তন্ত্র। তন্ত্রের অন্যান্য দিকগুলি হলো জনকল্যাণ। তন্ত্র কাকে বলে? এই যে তন্ত্রের ত্রাণ, এই যে কথাগুলো আমি বললাম, এর যে অন্যান্য দিকগুলি আছে সেগুলো হচ্ছে জনকল্যাণ, আয়ুর্বেদ শাস্ত্র, মন্ত্র অনুষ্ঠান, জীবন বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান প্রভৃতির দিশারি। অনেকের মুখেই শোনা যায় বেদের বহু পূর্বে তন্ত্রশাস্ত্রের উদ্ভব হয়েছে। বেদ রচনাকালীন তান্ত্রিক ক্রিয়াকলাপ প্রচলিত ছিল না। বহু প্রাচীন কাল থেকেই তন্ত্র মন্ত্র তার প্রভাব শুধু ভারতেই নয়, অন্যান্য দেশগুলিতে আধৃত হয়েছিল। এবার এই যে দেখো যে আমরা তন অর্থাৎ আমাদের এই শরীর, আমরা যদি শরীর তন তনুকে রক্ষা না করতে পারি, তাহলে মন্ত্রতন্ত্র তো একটা অদ্ভুত মায়া শক্তি, অদৃশ্য শক্তি। আর আমরা এই জগতে দৃশ্যমান, অদৃশ্য শক্তির সাথে লড়াই করে অদৃশ্যকে নিজের বশ করে তবেই না আমরা এই যে জগৎ কল্যাণের কাজে লাগাতে পারবো, তার আগে তো আর না। তার জন্যই এইটুকুনি হচ্ছে এবার মন্ত্র, তার প্রভাব কি?
মন্ত্র হলো শব্দ বা শব্দের সমষ্টি, কিছু কিছু বিশেষ অক্ষর ও শব্দের সমগোষ্ঠিত গুণ আছে যে যাকে বারবার বিশুদ্ধভাবে উচ্চারণ করলে তার সংঘর্ষের আবহাওয়ারও একটা বিশেষ প্রকার বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়ে মানসিক চিন্তাকে অবিষ্ট উদ্দেশ্যে পুষ্টি করতে থাকে। এই শব্দই হলো মন্ত্র। এই মন্ত্র সাধকের ইচ্ছা পূরণ করে। এই মন্ত্রের সঙ্গে ইচ্ছাশক্তির প্রয়োজন, আবার মন্ত্রের সাহায্যে ইচ্ছাশক্তি প্রবল হয়। কাজেই উভয়ের পরিপূর্বক সেই জন্য মন্ত্র সাধনা করতে হয়।